আরে আমার সঙ্গে আয়। সুপ্রভাত, নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা ভিডিও শুরু করছি। ট্রেন থেকে নেমে গেছি শিয়ালদা স্টেশন। আজকে নামাতে নামাতে প্রায় 8টা করে দিয়েছে। আসলে ট্রেন লেট ছিল কিনা বুঝতে পারিনি, সেই দমদম স্টেশনে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। নতুন জুতো তো আয়ুষ পড়তে চায় না, তোমরা জানোই। ওর এই পুরোনো জুতো পরে ও ট্রেনে চলে এসেছে, ওর নাকি এগুলোতেই কমফোর্টেবল। তারপরেও ওর পায়ে ঠোসা পড়ে গেছে। না, জুতোটা নতুন ছিল, মানে ঘরে পরার জুতোগুলো বেশি পছন্দ করে আর কি। তো চলো, ওর খুব খিদে পেয়ে গেছে, তো সেই জন্য নেমেই আগে কিছু খেয়ে নিলাম আর কি। তো পেস্ট্রি নিল আর আমরা নিলাম হচ্ছে এই কী বলে স্যান্ডউইচ। তো ওকে বললাম স্যান্ডউইচ খেতে, তো ওকে একটু খাইয়েও দিচ্ছিলাম। আর একটা এই যে ফান্টা নেওয়া হয়েছে যাতে কোনো সমস্যা না হয়। তবে এই সব দোকান থেকে না খাওয়ার অত টেস্ট হয় না, কিন্তু আজকেরটা দারুণ ছিল খেতে। এটা হচ্ছে তোমার এই কর্নের স্যান্ডউইচ ছিল। তো ওই দেখো স্যান্ডউইচগুলো দেখতে পাচ্ছ, পাশে দুটো বাচ্চা আমি দেখতে পেয়েছি। আমার খুব খারাপ লাগছিল কীভাবে ওরা পাকাতে ঘুমিয়ে আছে। তো ভাবলাম চলো আমরা যখন খাচ্ছি তো তাদের জন্য কিছু একটা নিয়ে নিই। তো এই যে ঠাকুমাটা আসছে, এই ঠাকুমাটা বাচ্চাদের নাকি চেনে, এটা পরে বুঝতে পারলাম আর কি। তো চলো এবারে ঠাকুমাটাকে কিছু দিয়ে এইদিকে আমি কিনছি আর কি বাচ্চা দুটোর জন্য। তো আমি একটা প্যাকেটে করে নিচ্ছি, ওরা না পাকাতে শুয়ে ঘুমোচ্ছিল, তো এইভাবে খোলা তো দেওয়া যাবে না, তাই আমি পুরো প্যাকিং করে নিয়েছি। প্যাকিং করে নিয়ে এই দেখো, আমি যখন ঢুকছিলাম শিয়ালদার থেকে, মানে বার হচ্ছিলাম, তখনই এই দুটো বাচ্চাকে দেখি। তো দেখো বড় বাচ্চাটা দেখে আমাকে দেখে ভয় পেয়ে কান্না করে দিয়েছে, ভেবেছে কি না কি, মানে হঠাৎ করে ওদের পুলিশে ধাক্কা দিয়ে তুলে ফেলে, তো এই ভয়েই কান্না করে ভয়ে পালিয়ে গেল বড় বাচ্চাটা। তারপর আমি চেষ্টা করলাম যে না ছোটো বাচ্চাটাকে দেখি। তো এই যে ছোটো বাচ্চাটাকে তোলার চেষ্টা করলাম, তারপর দেখি না বড় বাচ্চাটা আবার এসছে, মানে ও বুঝেছে, মানে হঠাৎ ঘুম ভাঙলে হয় না, ঘুম থেকে উঠছে না, কান্না করে দিচ্ছে। হ্যাঁ, ঘুম থেকে উঠে কান্না করে দিচ্ছে, ভয় পাইছে। পরে তারপরে ওই যে পুলিশটা আসলো, বললো খাবারটা নেই, পরে নিয়ে ভয় পায় আবার না, ভয় পাইছে মেরে কি, হঠাৎ করে ঘুম থেকে ডাকলে ভোরবেলার ঘুমটা বুঝতে পারবে। তো বন্ধুরা, তো এবার যাব আমরা হচ্ছে কি বলে যেখানে ডোনা থাকে সেখানেই যাব আর কি। তো চলো গাড়ির জন্য অপেক্ষা করছি। তো ওই যে টোটো অটোগুলো থাকে না, সেগুলোই আসবে, তো ওগুলোতে করেই যাব আর কি। তো চলো, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি পেলাম, মানে দামে বললো আর কি, প্রচুর দাম চেয়ে যায়, ভাড়াটা চায় আর কি। তো সেই জন্য ভাবলাম, আর অনেকটাই দূর, মানে 45 মিনিটের মতো লাগে যেতে। তো অনেকটা জার্নির পর ফাইনালি নামলাম, আর আয়ুষ পুরো এক্সাইটেড হয়ে গেছে, ওই দেখো জুতো টুতো খুলে গেছে। তো এই যে ডোনা আসলো, আমি না রাস্তাটা গলিটা ভুলে গেছিলাম, ওর যেখানে থাকে, তো ভুলে গেছিলাম। তো তারপরে ওকে ফোন করলাম, একটু বার হলো। আর এইদিকে ডোনার রুমটা তো তোমরা জানোই কতটা ভয়ঙ্কর, এতটা চিকন সিঁড়ি, ব্যাগগুলো তুলতে ভীষণই কষ্ট হচ্ছিল। তো যাই হোক ফাইনালি আমরা ঘরে ঢুকে পড়লাম, এবার বেশ ভালো লাগছে। তো এবারে চলো সবাই মিলে একটু ফ্রেশ হবো। আয়ুষকে বলছি নামো আগে, হাত পা ধুয়ে স্নান করে নিয়ে তারপরে বিছানায় ওঠো। তো এই দেখো ব্যান্ডেডটাও দেখাচ্ছে, পায়ে ঠোসা পড়ে গেছে ওর। তো চলো, এখানে ডোনা এসেই কুলার চালিয়ে দিল, হাওয়া খাচ্ছিলাম আর কি। আর এইদিকে দেখো 1 টাকায় চিনি, ভাবা যায়। আমি চিনিটা নেড়ে চেড়ে দেখছিলাম আদৌ এটা প্লাস্টিকের চিনি নয় তো, 1 টাকার চিনি। দাঁড়াও বলছি তোমাদেরকে। তো বন্ধুরা, এই মাত্র আমরা স্নান করলাম। না ওষুধ নাও, দাদা দাদা পড়ে যাবে, উঠো উঠো উঠো, এমন করবে না, ক্যামেরা অন করলে অভদ্রের মতো লাগে। তো এই মাত্র স্নান টান করলাম, সবাই ফ্রেশ হয়ে নিলাম। আয়ুষও স্নান করেছে, আয়ুষের পাপাও আর আমিও স্নান করেছি। স্নান করে জাস্ট খালি বসলাম। ডোনার গল্প শুনে আমি তো অবাক, চিনি নাকি 1 টাকা। আমি আবার চিনিটা খেয়েও দেখলাম যে আদৌ চিনি তো না প্লাস্টিকের চিনি, 1 টাকা মানে অফারে দেয় আর কি। তা আমি আরেকটা ব্লগারকে দেখেছিলাম 1 টাকায় সর্ষের তেল নিচ্ছে, অফারে থাকে আর কি। তো যাই হোক চলো, একটু রেস্ট নেওয়ার পর দেখা যাক কোথায় যাই বা কী খাওয়া দাওয়া করি। আর ডোনা কচুরি এনেছে গরম গরম,
হ্যাঁ খাবো। এই যে কচুরি, হ্যাঁ কচুরিটা খেয়ে ওই ওষুধটা খা। তো কচুরি খাবো। তো চলো, চুলে টুলের অবস্থা খারাপ, এতক্ষণ আমি শুয়েছিলাম, ঠান্ডা, এই যে কুলারের হাওয়াটা বেশ ঠান্ডা লাগছিল। তো এইদিকে ডোনা দেখো সুন্দর কচুরি আর তার সাথে একটা তরকারি, এত টেস্ট ছিল, ওই হিঙের তরকারি আর কি, আর তার সাথে চা করেছে ডোনা। বুনুর এই যে প্রজাপতি বিস্কিট, সেই সুন্দর। তো চায়ের সাথে ভালো লাগবে, খা, চায়ের সাথে মজা করবি, খালি মজা করবি না। বলো এমনি ভালো লাগে, মিষ্টি মিষ্টি না, হালকা, অতটা কিন্তু চিনি নাই। কি যে কচুরি ঠিক আছে, আমি বানাইনি কিন্তু। তো এই খাওয়া দাওয়ার পর ডোনার ঘরের নিচ দিয়ে মানে প্রায় অনেক কিছুই খাবার দাওয়ার যায়। তো সীতাভোগ যাচ্ছিলো আর মিহিদানা যাচ্ছিলো, তো ডোনার নিল। তো দেখো এত টেস্ট ছিল খেতে, মানে কি বলবো, দারুণ টেস্ট ছিল। তো ফাইনালি অনেকক্ষণ শুয়ে থাকার পর তারপরে ভিডিওটা পোস্ট করার পর এই যে এখন রেডি হচ্ছি। ভিডিওটা পোস্ট হতে অনেকটাই সময় লাগলো, তাও আজকে প্রায় পেরেছি 2টোর দিকে আপলোড করতে। প্রত্যেক দিন খুব সমস্যা হয়ে যাচ্ছিল। তো দেখো এই কুর্তিটা পরলাম, এটা হচ্ছে ওই ইন্ডিগোর কুর্তিগুলো হয় না, ইন্ডিগোর মডেলে, সেই কুর্তিগুলো আর কি। তো চলো এবার হচ্ছে, আর ঘেমে যাচ্ছি, এত পরিমাণে গরম ছিল। তো চুলটাকে বাঁধবো না ছাড়বো বুঝে উঠতে পারছি না। তো চলো এবারে তাড়াতাড়ি করে রেডি হই। চলো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়ছি। আজকে আমাদের ট্রিপ দিল হচ্ছে ডোনা। তো বন্ধুরা দেখো, আমাদের আর রান্না করে খাওয়ালো না, আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায়, কে জানে কোথায়। না বন্ধুরা, অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, আমি রান্না করতামই, কিন্তু তোমরা অনেকেই জানো যে আমিও গিয়েছিলাম, ব্লগ বানিয়েছিলাম যাদবপুরে। খুব ফেমাস একটা জায়গা আছে, ভূতের রাজা দিলবর, তোমরা মুভিটা সবাই দেখেছো। তো সেই জন্য মানে ওই থিমটাকে দিদিকে রিয়েলাইজ করার জন্য নিয়ে যাচ্ছি, শুধু দিদিকে না, শুধু আমরা আমাদের কাছে আর বাড়িতে খাওয়া জুটলো না কপালে। বোন নিয়ে যাচ্ছে কোথায়, তো ওই বলবে তোমাদেরকে সবটা। বাবা ও পাশে না, তুমি ভুলে গেছো নাকি? হ্যাঁ অবশ্যই বলো কোথায় যাচ্ছে। তো চলো টাইম পাস করতে হবে না, রাতে সেই কয়টার দিকে। তো ফাইনালি আমরা যাচ্ছি ভূতের রাজা দিলবরে, যাদবপুরে ফেমাস, তোমরা তো সবাই জানো। তো চলে আসলাম, এটা যাদবপুর। তো যাদবপুরে নাকি আছে কোথায় আমি জানি না, আমি শুধু মোবাইলেই দেখেছি। তো চলো তোমাদেরকেও দেখাবো ভূতের রাজা দিলবর কি জিনিস, বা এখানে কি হয়, কী রকম খাওয়া দাওয়া হয়। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি, ওই দেখো। আরে ভয় নাই তো, আরে ওখানে ভূত নাই তো, পাগল। রাজারটা যাবে, আরে আমার সঙ্গে আয়। কোলে নাও। আয়ুষ ভয় পাচ্ছে, ভগবান, কান টান বন্ধ করে দিচ্ছে, ভূত দেখছে ও ভূত দেখে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে আয়ুষ। হ্যাঁ খাওয়ার পরে তুলবো, চল। হ্যাঁ ওয়াও, কি ভৌতিক। আয়ুষ লিটারালি ভয় পাচ্ছে। এই দাঁড়া, ওপরে রাজারটা, এটা নিচেরটা হলো ভূতেরটা। কোনটায় যাবি? ওপরেরটাও একটু ভিডিও করে নে। চলো আমরা এখন যাচ্ছি রাজারটাতে। হ্যাঁ কোনো ব্যাপার না, যা তুই যা তো, অল্প ভিডিওটা তো কর, আনকমফোর্টেবল ফিল করিস না। নিচেরটাতে বসবো। হ্যাঁ নিচে বসবো।
আচ্ছা হ্যাঁ কোলে যা। আরে কি ভয় লাগছে সেটা ভয়ঙ্কর। হ্যাঁ মানে সেটা আর কি অ্যাম্বুলেন্সটা। হ্যাঁ আয়ুষের সামনে বলিস না। দেখ কাঁসার নিষেধে এটাও বেটার। কাঁসার সুন্দর। মাছের জাল। হ্যাঁ চিংড়ি আটকেছে। চিংড়ি আটকেছে? কই চিংড়ি? ও হ্যাঁ। কি আয়ুষ ভয় লাগে? হ্যাঁ ভয় লাগে। আমার মতো ক্যামেরাম্যান নাই। তারপর তুমি প্রথমে ডোনা সিরিয়াসলি মানে আমার মনের ভাবটা বোঝ যে কিভাবে করতে হবে। আর আয়ুষের বাবা কি বললো বলে বলে দিলে হয় তারপরে বোঝে। আর তুই যেমন কি দিদি কি চাচ্ছে তুই এটা বুঝে যাই। হ্যাঁ অ্যাকচুয়ালি খালি সিস্টেম আছে নাকি? তাই এরকম করছিল? বলে মানে কিরকম করছিল? বাবা আমার মিষ্টি সোনা। তো এখন আমরা কি কি মেনু অর্ডার করব সেটাই দেখছিলাম। এখানে গুপি গাইন বাঘা বাইনের এক্সট্রা করে খাবার ছিল, মেছো ভূত, গেছো ভূত, মানে এত সুন্দর সুন্দর নাম ছিল মানে কি বলবো। তো গুপির থালি ছিল, মেছো ভূতের থালি ছিল, মানে এরকম করে থালি ছিল আর কি। তো আমরা ওই মহারাজই নাকি মহা 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 কি যেন একটা ছিল, মহারাজের থালি আর গুপির থালিটা আমরা নিয়েছি আর কি। তো আমার কথা বলো, ডোনা কি দিচ্ছে ওটা বলো। হ্যাঁ তো ডোনা আমাদেরকে খাওয়াচ্ছে হচ্ছে ভূতের মহারাজা মহাভোজ থালি, আর ডোনা খাওয়াচ্ছে গুপির থালি। না না গুপির থালিটা আমরা খাওয়াচ্ছি আর ডোনা খাওয়াচ্ছে মহারাজা ভোজ থালি। ঠিক আছে তো চলো এই দুটো থালি নিলাম, 4 জনের নিলাম না কারণ ডোনা আগেও খেয়েছে। তো ডোনা অনেক থাকে যে এখানে প্রচুর আইটেম থাকে তো ফেলানো যাবে, তো সেই জন্য আমরা 2 প্লেট নেব, 4 জনে ভাগাভাগি করে খাবো। তো চলো দেখতে থাকো। লোভ লাগতেছে, লোভার জন্য তো মহারাজা থালি। না বাবা তো বন্ধুরা যেহেতু বর্ষাকাল ছিল সেহেতু না ইলিশ আর চিংড়ির একটা উৎসব চলছিল। তো দেখো এখানে চিংড়ির কি ছিল, চিংড়ির নাকি পাটিসাপটা, ইলিশের নাকি পাটিসাপটা। আরেকবার আরেকবার হাতে হাতে দাও তালি, তবে আসবে বোঝা যায়। একে অপরের হাতে তালি দিন, তারপর তালি আসবে। দুজন দাও। বন্ধুরা হাতে তালি দিয়ে আমাদের চলে আসলো খালি। হাতে তালি দিয়ে থালি চলে আসলো। কিন্তু দেবে হ্যাঁ কি আছে গো? এটা কি? আচ্ছা সাইডে দিই। হ্যাঁ এখানে এটার মধ্যে মহারাজি থালিতে বন্ধুরা এত কিছু আইটেম ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ছিল পোলাও, ছিল পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে, ছিল কুচো চিংড়ি আর সর্ষে বাটা, কচুর শাক, ইলিশ মাছের মাথা, কচুরি, মাছের কাটলেট, তারপরে আলুর পোস্ত ছিল, শুক্তো ছিল, ডাল ছিল, কচুরি ছিল, লেবু ছিল, পাঁপড় ছিল, পায়েস ছিল, মিষ্টি ছিল, চাটনি ছিল, মানে কচুর শাক ছিল এক্সট্রা করে, চিংড়ি মাছ ছিল, তারপরে হচ্ছে আরেকটা যেন কী ছিল বুঝতে পারছি না ওটা। তো তারপরে মানে অনেক আইটেম ছিল বন্ধুরা, তোমরা শেষ করতে পারবে না, এত আইটেম ছিল। আলু ভাজা ছিল, দই, মিষ্টি, পায়েস, চাটনি সব ছিল। মানে আমরা জাস্ট দেখে অবাক হয়ে গেছি যে এত আইটেম একসাথে কি করে খাবো আমরা। তো দেখে খুবই ভালো লাগছে আর কি। আর
কীরকম টেস্ট অবশ্যই খাওয়া দাওয়া করে বলতে পারবো। কলকাতায় এসে কি সারপ্রাইজ হলো? কলকাতায় এসে এত বড় সারপ্রাইজ দিবে বুঝতেই পারিনি। তো জামাই খাও একবার, জামাই আদর দিয়ে দিল। চলো আয়ুষ, চলো এখান থেকে খাওয়া শুরু করো। কি পোলাও আমরা সব ভাগাভাগি করেই খাবো। প্রচুর শাক দিয়েছে। এতগুলো ইয়ে করা যাবে না। ডোনাকে দাও, এখান থেকে দিয়ে ডোনা আছে তো আছে, দাও ডোনাকে দাও। ওয়াও, আমাকে একটু পরিস্থিতি বন্ধুরা আমি তো এখন ভয়েস দিচ্ছি, খাবার দেখে আমার এখনই লোভ লাগছে, মানে আমি ঢুক গেলছি, এত টেস্ট ছিল খাবার, মানে তোমাদেরকে কি বলবো, এত মানে এত স্বাদ ছিল খেতে। দারুণ টেস্ট, দারুণ টেস্ট। তো পাশেই গুপিগান বাঘাবাইনের একটা সুন্দর হালকা মিউজিক চলছিল, আর তার সাথে খাবার মজাটা দারুণ মজা লাগছিল খেতে। তোমরা প্লিজ যাদবপুরে কেউ থাকলে অবশ্যই খেয়ে রাখবে। বন্ধুরা আর আমরা খেতে পাচ্ছি না, দেখো অবস্থা, এত টেস্ট হয়েছে রান্না। কেমন হয়েছে খেতে? পুরো সব রান্নাই দারুণ, একটাও মানে যেন ওই যে প্যাক করে নিয়ে শুক্তোটা খারাপ বলার মতো মানে রাস্তা নেই, খুবই সুন্দর রান্না। তো এত পরিমাণে খাবো, নিজের পয়সায় খাওয়া হচ্ছে, কোনো প্রমোশন নয় কিন্তু, তারপরেও এতটা ভালো রিভিউ, দারুণ হয়েছে, খুব সুন্দর। আমার মনে হয় ভূতের রাজা দিলবরের উচিত আমাদের প্রমোশন করিয়ে দাও, মানে তাহলে ফ্রিতে খেয়ে যাবে। না কি বলো তো, তোমরা ভাবছো ফেলে দিয়েছে সেই জন্য বোধহয়। পায়েসটা কেমন? খেতে পারিনি, এত পরিমাণে মানে দেয়। পায়েস খাচ্ছে। আমরা চাটনি দেখো, আমাদের ফাঁকা চাটনি, এত টেস্ট হয়েছে। প্রত্যেকটা রান্না তোমরা ভাববে হয়তো ফেলেছে কেন, আমরা খেতে পাচ্ছি না বন্ধুরা, এত আইটেম, মানে কি বলবো, এরকম খাওয়া সত্যি খাই নেই ওদের। কি বলো, খাইছো কি? যারা যারা আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সব শেষে পান আগাচ্ছে বাবা, তো পান খাইতে লাগবে না, কি দিয়ে এখন বানাইছি, আমারটা খাওয়াই দাও আমাকে। তো চলো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই দেখো আমার পেছনে কত বড় ভূত। পান খেয়ে নিলাম, মানে এত ভালো হয়েছে খাবার, এত ভালো হয়েছে মানে আমি যা বলে বোঝাতে পারবো না। জীবনে প্রথম এত ভালো একটা খাবার খেলাম, তাও আবার বোনের জন্য। তো চলো যাওয়া যাক এবার। খাবার দাবার খুব ভালো ছিল, দারুণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। গরম লাগবে এখন গরম। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম, আর কি গরম লাগছে এখন আমাদের। তো চলো বন্ধুরা, ওখান থেকে এসে ভরপেট খাওয়া দাওয়া করে এমন ঘুমিয়েছিলাম সবাই। ডোনা অ্যালার্ম দিয়ে রেখেছিল, তারপরে উঠলাম, উঠে ঝটাপট করে রেডি হয়ে এই ড্রেসই করলাম। তো চলো, হ্যাঁ সেটাই, মানে ট্রেনেও কালকে সেরকম একটা ঘুম হয়নি। এই কালকে ট্রেন এত স্পিড ছিল রাত্রিবেলা, মানে কি বলবো, তো ভয়ই পাচ্ছিলাম ট্রেনে। তো চলো দুগ্গা করে বেরিয়ে পড়ি, 9:30টায় ট্রেন আছে আমাদের। তো এখন বাজে 7টা পার হয়েছে, 7:30টার কাছাকাছি বাজে। তো চলো, কারণ রাস্তায় জাম থাকবে, যেতে তো আমাদের সময় লাগবে, তাই না? চুলটাই যে ওচা করে বেঁধে নিলাম। তো চলো, টাটা। হাওড়া রেলওয়ে স্টেশন। তো চলো বন্ধুরা ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে। টাটা। এই তো আমরা হাওড়ার সামনে চলে এসেছি, এটা হাওড়া ব্রিজ। তো হাওড়া স্টেশনের সামনেই আমরা কিন্তু চলে এসেছি। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।